রাজ্যে বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস চায়ের দোকানদারে যদি করি তাহলে মানুষজন যদি আমরা চা তালেব করে ডাকে। কি বললা? তোমার যদি এত প্রেস্টিজে লাগে না তাহলে তোমার বসা লাগবে না, চার দোকানে আমি বসবো, আমি চা বিক্রি করবো। হ্যাঁ কি কইতেছো তুমি? মহিলা মানুষের দোকানে বসবা? এখন তো দেখতেছি ভালোই বিপদে পড়লাম, বিয়েটা না করলেই মনে ভালো ছিল। বই কথা বলে না, বিয়ে করাটা আমার জন্য ফরজ ছিল। বিয়ে না হইলে আমার জীবনটা এলোমেলো হয়ে যেত, সারা বেড়া হয়ে যেত। বিয়ে হয়েছে বলে তো আজকে আমি এক ধরনের বলতে পারতেছি আমার জীবনটা আছে। মাসুদ নিয়েই তো আছে সেই টেনশনে, বিয়ের পর থেকে এখন পর্যন্ত আমার বউ বলে মাইনে নেয় নাই। তো এই কথাটা তুই আমার ফোনে কবি না? তুমি কো একটা মেয়ের বিয়ের পর স্বামীর সাথে কত সুখ দুঃখে আলাপ করবে, আমি একটা কথাও তারে শেয়ার করতে পারি না, জানো? মিয়া ভাই, মিয়া ভাই একটু আসেন তো, আসেন। আব্বা আসসালামু আলাইকুম। জসিম? জি আব্বা, আপনি ছোট মেয়ের জামাই জসিম। আপনি যেভাবে মিয়া ভাই বলছেন আমি বুঝি নাই, সরি। কিছু মনে করো না বাবাজি, আসলে ওই বয়স হয়ে গেছে তো, চোখে আমিও চোখে ঠিকঠাক মতন দেখি না। আর এই যে গাইডা সকাল থেকে কান্দাস, এই দেখো আমার লগে লগে গরুটারও কত বিপদ। সকাল থেকে কিছু খায় নাই, হচ্ছে কি তালেব কয়ে দিচ্ছে সেই বাড়ির কোনো কাম করতো না, নাচুত তো কোনো কামেরই না। কারণ সকাল থেকে আমার এই গাইডা নিয়ে কি যে নাস্তা নবদ অবস্থা। কি কম আব্বা, আপনার ছেলেগুলার না কোনো কমন সেন্স নাই। এগুলা সবই এক প্রকার বলদ কিসিমের। আপনার এই পরিশ্রম দেখে আমার বুকটা ফাইটে যেতেছে গা। বাপ রেখে এরকম ভাবে খাটায়, এটা হইতে পারে? জসিম, তুমি তখন আমার মেয়ের জামাই, তার মানে আমার ছেলের মতোই, তাই না? সেটা কি আব্বা আপনার কন লাগবো? আমি তো নিজের মনের ভিতরে আমার আব্বার জায়গায় আপনার জায়গা দিছি। আহা, তোমার কথায় না মনের মধ্যে শান্তি আসলো। তোমার কথাতেই বলি, ছেলের সামনে বাপ গরুর গোসল করাইব, এটা দেখতে কেমন দেখে না? বা তুমি বাবা গরুটারে একটু গোসল করে গোয়াল করে নিয়ে যাও। মনে করো যে তালেব কাজ করতো, এখন তুমি তালেব, তুমি এখন তালেব কাজ করো। এটা আব্বা আপনি কি করলেন? আমি গরু ধরু? আমি তো জীবনে গরুর কাজ করি নাই। মানে গরু ধরা কি আমার পক্ষে সম্ভব? কেন সম্ভব না আব্বাজান? তুমি না আমার বাপ মানছো, বাপের কথা কি ফেলতে পারবা? সেটা পারবো না, তবে আমি কেমনি এই কাজ করি। আচ্ছা আমার অন্য কাজ দিলে হইতো না? বাবারি, গড় জামাই থাকতে হইলে অনেক কিছু আস্তে আস্তে মাইনা নিতে হয়। তুমি হয়তো সবকিছু জানো না, আস্তে আস্তে যাই না যাবা। ও তাই তো আব্বা, আমি ভুলে গেছিলাম আমি যে ঘর জামাই। গরু কি জন্য আতি দিলে আমি গোসল করাইতে পারো। আব্বা আপনি জানতো, অসুবিধা নেই। গরু গোসল করে আমি গোয়াল ঘরে নিয়ে বাইন্দা রাখুন, ওনে আবার খট্টর কি আছে গোলায় আমি খাওয়া মনে। এই যে বাবাজি লাইনে আসছো, নাও গামছাটা গলায় ঝুলাও, গাইডারে গোসল করে গোয়াল ঘরে নিয়ে যাইবা। আমি খড়গুটটা রাখছি, তুমি একটু ভুসির সাথে মিলে খাওয়াই দিও। আমার মাজায় বিষ উঠছে, একটু আমি গেলাম। কোদা এখন পরীক্ষা আমার ফালাইলা,
আমার বাপের এত সম্পদ থাকতে এখন আমি এই বাড়িতে রাখা লইছি, আর কি আমার বাকি আছে? তোরে গোসল করা লাগবো। জামশেদ, তোর ভাব চক্কর তো কিছু বুঝতেছি না। বিয়ে মাইনে নিছি ঠিক আছে, আর রোজগার কি করতেছস? কাজ কাম তো কিছুই করস না, আর রোজগার করতে হইব না? একটা কাজ দেন তাইলে করি। ধর বেটা, কাজের সন্ধান জানা থাকলে তো আমি কাজ করতাম। শোন, ফাইনাল কথা কয়ে দিতেছি, কাজ কাম করবি, টাকা পয়সা আমারে জমা দিবি, তারপর ভাত খাইবি, বুঝছস? টাকা জমা না দিলে খাওন দাওন বন্ধ। দুলা ভাই, এই জুয়া খেলা ছাড়া তো আর কোনো কাজ পারি না। দেখেন না একটু চেষ্টা করে খেলাটা আবার চালু করেন যায় কিনা। আরে বেটা, খেলা চালু করুম কেমনে? জসিম বিয়ে করে ফেলাইছে, মালিক গেছে বিদেশ, এগো টাকা দিয়ে তো জুয়া খেলছি। অহন যদি জুয়া খেলা চালু করি, আমারে টাকা দিব কেটা? তুই দিবি? আরে তোর কাছে চাইলে তো 20 খানের টাকাই পাওয়া যায় না। তাইলে আর কি করার, পুরান কাজই শুরু করে দেই, ওটাই বোধহয় ভালো হইব। পুরান কাজ মানে? জুয়ার আগে তুই কি করতি রে? আমি তো মনে করেন দুলা ভাই আগে টুকটাক পকেট মারতাম। অবশ্য ওটা কিন্তু ব্যবসা খুব ভালো, চালান ছাড়া ব্যবসা, ওইটাই শুরু করি নাকি? কি কইলি? তুই আগে পকেট মারতি, চিন্তাই করতি, চুরি করতি? হায় হায়, আমার বোনরে একটা ছিনতাইকারের কাছে বিয়ে দিছি, পকেট মারের কাছে বিয়ে দিছি, চোরের কাছে বিয়ে দিছি। এটা কোনো কথা? আমি আগে জানলে তো জীবনে তোর লগে বিয়ে দিতাম না। এই, তুই আমার চোখের সামনে থেকে যা যা। তাহলে আমি কি করবো সেটা আপনিই কয়ে দেন। এই, তুই আজকে কল্পনায় তালাক দে, তোর বউ রাখার কোনো অধিকার নাই। এনেও সমস্যা আছে, তালাক দিমু কেমনে? তালাক দিতে টাকা লাগবো না? হ্যাঁ, কাবিনের টাকা দিতে হইব না? ওই টাকা পামু কই? খাওয়ানোর টাকা নাই। টেনশন তো আরেক জায়গায়, ঘরে হইলো নতুন বউ, খাওয়ান দাওয়ান কিচ্ছু নাই, চাইল ডাল কিচ্ছু নাই, কয়টা টাকা দেন, খাওয়ান দাওয়ান কিনে লয়ে যায়। এবারে আমার কাছে টাকা থাকলে তো দিমু, আমার কাছে একটা পয়সা নাই। আমি আছি শ্বশুরের কাছ থেকে কেমনি টাকা ভাঙামু সেই ধান্দায়, আর তুই আমার কাছে টাকা চাইতেছস। ভাগেন থেকে ভাগ। আমি তো যামুই, দেন টাকা দেন। আরে দূরে করেন তো টাকা নাই, ভাগেন থেকে। তা আমার খাওয়ান কিনে লয়ে জানাবো না? খাওয়ান তুই নিয়ে আপনার বোনেরে খাওয়ামু। তোরা যেতে খুশি না? একটা কাম ঠিক করেন। আমি আর বাপ লাগি, ওর লাগে কাম ঠিক করুম। আফসুসে বাসি নিয়ে কে? জসিম নাকি? আপনি আমার চিনেন না? না চিনেনের ভান করতেছেন কি জন্য? না, গরুরে মার খাওয়াইতেছস, কলা পাতা খাওয়াইতেছস, গোসল করাবি নেই? তোর এই অবস্থা দেখে আমি হাসুম না কান্দুম? আপনার যা খুশি আপনি তা করেন, আমি আপনারই খুঁজতেছিলাম। শুনছেন তো? তাহলে ভাই ব্যবসার কাজে নেমে পড়ছে, এখন থেকে বাড়ির কাজ উনি আর করতে পারবেন না। বাড়ির কাজ কারা করবো জানেন তো? 2 ঘর জামাই, আপনি আর আমি করবো অর্ধেক, আপনি করবেন অর্ধেক, ঠিক আছে না? এই, আমি তো সব সময় করি, আমি কি করব এটা তোরা শিখাইতে হইব না, কইতে হইব না। এখন এই ঘর জামাই যে কাজ করব, সে গরুরে গোসল করাইবো, আর আপনার কাজ হইতেছে এখান থেকে লয়ে যায় ওই যে গোয়াল ঘরে নিবেন, খড়কুটা ভুসি যা যা আছে গোলায় খাওয়াবেন, ঠিক আছে না? এই রফিক, গরুর দড়ি ধরবো? কখনো না। 20 বছর যাবৎ ঘর জামাই, কোনোদিন গোয়ালের দিকে ফিরে তাকাই নাই, গরুর দড়ি ধরি নাই, গরুরে খাউন দেই নাই, গরুরে পাতা দেই নাই, মার দেই নাই, খড় দেই নাই, ভুসি দেই নাই। আগে দেন না, এখন দিতে হবে। আগে তালেব ভাই এই কাজ করতো, এখন সে ব্যবসার কাজে নামছে, এখন আঙ্গুর দুজনের করার লাগবো, হিসাব সোজা। জসিম, আমার ক্ষমতা সম্বন্ধে তোর কোনো ধারণাই নাই। শ্বশুর বাড়ির কারো এত সাহস নাই যে আমার একটা কামের ফরমাইশ দিব। আমি সব কাজ কাম ভাগ করে দেবো, বুঝছস? আমি যেমনে যে কাজের দায়িত্ব তোর উপরে দিব, ভদ্রলোকের মতো সেই দায়িত্ব পালন করবি। ক্লিয়ার? আজ থাকে তুই রাখালের কাম করবি, গরুরে গোসল করাবি, ভুসি খাওয়াবি, মার খাওয়াবি, পাতা খাওয়াবি, খড় কেটে দিবি, বুঝছস? আপনি আমার লগে মজা নিতেছেন দুলা ভাই, দেখেন আমি কি মজা নেই আপনার লগে, কি করি আমি দেখেন। আরে দূরে কত কম কা, বেলা যাইতেছে, গরুরে তাড়াতাড়ি গোসল করা, ঠান্ডা লাগবো তাছাড়া। হ্যাঁ, করজামা হিসেবে খালি নতুন আইছে, কটা দিন যাইতে দে, তোর যে আমি কি করুম রে বিচ্ছু, মনে রাখিস। হ্যাঁ, বিয়ে করছি। আরে সেটা তো আমার পছন্দ মতো হয় না, অনুষ্ঠান তো করি না। অনুষ্ঠান কি করব? আগে দেখি বউ থাকে কিনা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখি রে। আচ্ছা মাসুদ, তুমি যে বোকা, তোমার পরিবার যে বোকা,
সেই কথাটা কি তুমি জানো? মানে মানুষ এমন বোকা হয় নিজের বউরে নিয়ে এই ধরনের কথাবার্তা বলে। আমি কি মিথ্যা কিছু বলছি? হ্যাঁ, যা বলছি সত্যি তো বলছি। আমার পছন্দ মতো আমি বিয়ে করছি, জোর করে বিয়ে করাইছো। জোর করে বিয়ে করছো তো কবুলটা কইতে গেলা কে? তুমি যদি কবুল না কইতা তাহলে কি বিয়েটা হইতো? কোন কারণে বলছি, কোন পরিস্থিতিতে বলছি, এটা তুমি সহ বাড়ির সবাই জানে। এখন কি বলতে আইছো সেটা কও। শুনলাম রুকাইয়ার সাথে নাকি তোমার সংসার ভালো যাইতেছে না, তুমি নাকি এখনো ফুলকিরে ভুলতে পারো নাই। সেটা কিছুটা সত্যি। আমি না কোনোভাবে মানতে পারতেছি না কারে আমি বিয়ে করলাম, কোন বংশের মেয়ে বিয়ে করলাম, আমি তো কোনো কিছুই জানি না। শোনো মাসুদ, তুমি একদম ঠকো না। ফুলকির থেকে রুকাইয়ার টাকা পয়সা অনেক গুণে বেশি, তুমি আরামেই থাকবা। শুনছি রুকাইয়ার বাবা আসতেছে, তারা দেখলে অবশ্য বুঝতে পারবা না যে তার সম্পত্তি আছে। আরে দেখলে বুঝতে পারবো না, তাহলে কি দেখলে তারা বুঝতে পারবো আমি? পারবা পারবা, সময় আসুক সব পাবা, সব বুঝতেও পারবা। তুমি খালি রুকাইয়ার সাথে সুন্দর করে সংসারটা করো, দেখবা জীবন হয়ে গেছে মধু। তুমি যেভাবে বলতেছো ভাবি, ঠিক সেভাবে তো হইতেছে না। আচ্ছা ঠিক আছে, তোমার কথা রাখার ট্রাই করবো আমি। আচ্ছা শুনো, তোমার একটা কথা কইতে আইছি। আব্বা যে ভাইজানরে টাকা দিছে দোকান করার জন্য, এই বিষয়ে তুমি কিছু জানো? কি কো ভাবি, আব্বা টাকা দিছে মানে? আব্বা তালেব বাইরে টাকা দিছে, তাহলে আমার টাকা কই? সেটা তো আমারও কথা, তুমিও তো আব্বার সন্তান। ভাইজান যদি টাকা পায় তাহলে তোমারও তো টাকা পাওয়ার কথা। এই কথাটা কিন্তু রুকাইয়া আগেই জানতো, কয় আমারে কইছে। এখন তোমারে কয় নাই ভয়ে, তুমি আবার কি প্রতিক্রিয়া করেছো? আরে গাধা নাকি, এইসব খবর আমার দিব না? হ্যাঁ, আব্বা তালেব বাইরে টাকা দিচ্ছে, আমি এখন আব্বার সাথে গিয়ে কথা কম। আমার অধিকার আমি আদায় করে ছাড়বো। একদম আমার মনের কথাটাই কইছো। দেখো এখন তুমি যা ভালো বুঝো করো, আমি তো এবার বউ, আমি কিছু কইলে তো দোষ হয়ে যায়। এমনিতেই আমার দোষের নাই কমতি। আচ্ছা, আব্বা এই কাজটা কেমনে করতে পারল? আব্বা তো খালি মনে করে আমার মাথাটা নষ্ট, কিন্তু এরকম মনে করলে তো হইব না। আমার তো সংসার হয়েছে, আমারও তো টাকা দরকার। তালেব, ওই খড়গুলা কাইতে। আম্মা, আমি তাহলে আমি দোষী। আঙ্গুরের জামাই। ওমা, তোমার এই অবস্থা কেন? তালেব কই? তালেবরা তো দেখতেছি না। না থাকলে কোথেকে তালে বানুম আম্মা? হ্যাঁ মনে হয় কাজে আছে, আর আমি গরুরে ওয়াশ করার দায়িত্ব নিছি, মানে গোসল করানোর দায়িত্ব নিছি। ও বুঝতে পারছি। তালেবের তো ব্যবসা করার কথা, ওর তো আর গরু ধরার কথা না। তো ভালোই হয়েছে, তুমি এখন থেকে গরু ছাগলের দায়িত্বটা নাও। ওই গরু নিয়ে যাও, ওই যে ওইদিকে গোয়াল ঘর আছে। ঠিক আছে আম্মা, আপনি যা বলবেন তাই হবে। এই তো আমার ছেলের মতন কথা বলছো। আরে তুমি ঘর জামাই হয়েছো তো কি হয়েছে, তুমি তো আমার আরেকটা ছেলে। যাও বাবা, ওই গরুগুলারে খাইতে দাও, নিয়ে যাও গোয়াল ঘরে। হ্যাঁ, কি জসিম, তোর এই অবস্থা কেন? আমি যেভাবে ঘর জামাইয়ের মতো আছি, এর চেয়ে ভালো চাকরি কি আমার থাকার কথা ছিল? মানে তুমি গরুরে গোসল করাইতেছো কেন? আব্বা আমার হাতে গরুর দড়ি দিয়ে বলছে, এই নাও গরুটা নিয়ে যাও, এই কালা গরুটারে ঠিকঠাক মতো করে গোসল করাইবা। আর মায়া এসে বলছে আমি নাকি তাদের ছেলের মতো, তার ছেলে হলো নাকি এরকমই করতো, আমার নাকি এখন থেকে গরু ছাগল দোয়া পাকড়া সব কিছু করতে হইব, আর যত্ন নেওয়া লাগবো। বললেই হইলো, তারা কোনোদিন রফিক দুলাবাইরে দিয়ে পারছে কাজ করিতে? আমি তো নতুন ঘর জামাই হিসাবে আসছি, আমার তো এগুলোই করা লাগবো। আমার তো সেই মুখ নাই প্রতিবাদ করার। আমার শরীরটা এত খারাপ লাগতেছে, কেন জানি মনে হইতেছে আমার জ্বর 200-তে আজকে রাইতে চলে আসবে। 200 আবার জ্বর হয় কিভাবে? 104 বা 105 হয়। আরে কাজের চাপে কি বলতেছি না বলতেছি সব মাথার উপর দিয়ে যেতেছে, আমি জানি না আমি কি বলতেছি। এই জ্বর খুব খারাপ লাগতেছে, কেন জানি না। আচ্ছা হইছে, তুমি আগে বলো তালেব ভাই কই? উনি নাকি ব্যবসায়িক হয়ে গেছে, এখন উনি ব্যবসায়ী, বাড়ির কাজ আমাকেই করতে হবে। বললেই হইলো, আমার জামাই এই বাড়িতে চাকরের মতো থাকবে আর আমি চেয়ে চেয়ে দেখবো? দেখো না কি করি, তুমি খালি গরুটা গোয়ালঘরে যায় বাইদা আসো, তারপর দেখি কে কি করতে পারে। আঙ্গুরি এরকম সেন্টিমেন্টাল হয়েও না। স্টপ, পর্দা দেখা যাবো কি আমার চাকরি নট হয়ে গেছে, মানে ঘর জামাই যে আছে এটাই ক্যান্সেল হয়ে যাবো, আমি রাস্তায় গিয়ে থাকা লাগবে কিন্তু আমার। প্রয়োজনে গাছতলায় গিয়ে থাকবো, তারপর আমার জামাইয়ের এরকম অপমান সহ্য করে এই বাড়ি তার এক মুহূর্ত না। এটা কি বলতেছো? গাছতলা থাকার চেয়ে গরুর কাজ করা অনেক ভালো না? এটা ভালো হয় না?
না হয় না, তুমি এই বাড়িতে আর কাজ করতে পারবা না, আমি দেখতেছি। আচ্ছা, কাকার বাসার দিকে তো যাইতেছি, আমাকে থাকতে দিব তো? এর আগে যে কাহিনী হয়েছে আমি বুঝতেছি না কি। কাকা না? কাকা, এই কাকা, এমনি ডাকলে শুনবো, দৌড় দাও। দূর কাকা, 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 সালাম আলাইকুম। আরে তোমাদের খবর কি, আছো কেমন? জি কাকা, ভালো আছে, আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালো থাকি। তোমাকে কি অবস্থা, সব ঠিকঠাক মতন চলতেছে? না কাকা, ঠিকঠাক তো দূরের কথা, কোনো মতেই চলতেছে না। কেন, তোমরা না বলে বিয়ে করছো, তাহলে এখন আবার নতুন করে সমস্যা কি? কাকা, বিয়ের পর তো সমস্যা আরো জটিল হয়েছে। আমার শাশুড়ি আমগো তো এক লগে থাকতেই দেয় না। কি মুশকিল, বিয়ার পরে স্বামী স্ত্রী আলাদা থাকবো কিসের জন্য? কাকা আম্মা চায় না আমি আশিকের সাথে সংসার করি, এর জন্য দূরে সরাই রাখতে চায়। যে কোনো উপায়ে সে আমাদের ডিভোর্স চায়। আরে কি বলতেছো তোমরা? আমার জানার মধ্যে পারভিন তো এরকম কাজ করার কথা না। তোমাদের মনে হয় কোনো করে ভুল হইতেছে। কাকা আমি মেয়ে হয়ে কেন মিথ্যা কথা বলবো বলেন? এই কারণে তো আমরা বাড়ি থেকে চলে এসেছি, আর বাড়িতে যাব না। বাহ, খুব ভালো কাজ করছো, খুব ভালো কাজ করছো। আরে ভালোবাসার জন্য এই ত্যাগ স্বীকার করার দরকার আছে তো। তো তোমরা এখন কই যেতেছো? কেন কাকা, আপনার বাড়িতে যেতেছি। কি? আরে কি সর্বনাশ, আমার বাড়িতে যাইবা কিসের জন্য? পরে সেখানে আবার নতুন আরেকটা বেজাল হয়ে যাবো। তালেবের মা একদমই পছন্দ করবো না এটা। না 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 না, তুমি অন্য কোনো ওখানে যাও, অন্য কোনো ওখানে যাও। কাকা কি করতেছেন? আমরা অন্য কোন জায়গায় যাবো কোন? পকেটে কোনো টাকা নেই, কই থাকুম কই খামো কিছুই জানি না। আপনি যদি কাকা আশ্রয় না দেন, আমাকে রাস্তাঘাটে থাকতে হইব কাকা। কাকা সবাই তো কয় আপনি অনেক দয়ার সাগর। এই এই তো একটা বেজাল লাগাই দিলা। হ্যাঁ, তোমার লাস্ট কথা তুমি আটকে গেলাম গা, দয়ার শরীর। কিন্তু বাড়িতে নিয়ে তোমাদের রাগ মুখই আমি কত। হ্যাঁ, এমনি জোসেম হইতেছে ঘর জামাই, তারপর মাসুদ বিয়া করছে। কেন কাকা, আমাদের তো ঘর আছে, টিনের ঘর আছে না? আরে বাপরে বাপ, তোমরা তো দেখে এখন শখ কেটে এসে গেছো না। আচ্ছা ঠিক আছে, যদি ওই টিনের ঘরে তোমরা কষ্ট করে থাকতে পারো তাহলে চলো চলো। কাকা একটা আশ্রয় আমাকে খুবই দরকার। দরকার পড়লে কাকা আমি আপনার বাড়ির সব কাজ করে দেবো। তবুও কাকা আশ্রয়টা দেওয়ানি লাগবে। শুনলাম ভাইজান নাকি দোকান দিব, তো দোকানে কি বিক্রি করব? কেন, চা বিক্রি করব, চলবে না? ইয়া আল্লাহ, এইবারের মানুষ চা বিক্রি করব, এইবারের একটা মান সম্মান আছে না? চা বিক্রি করলে মান সম্মান যাইবো, আর এই পরিবারে যে সারা গ্রামবাসী বোকা পরিবার বলে সেটাতে মান সম্মান যায় না। না মানে ভাবি, আমি কইতেছিলাম কি, আপনার মানুষজনে আইসা কইব দোকানদারের বউ, দোকানদারের বউ, আপনার এটা শুনতে ভালো লাগবো? আপনার খারাপ লাগবো না? আমি একটা জিনিস লক্ষ্য করছি ফারজানা, তুমি আমার কোনো কিছুই নিতে পারো না। আমার সব কিছুতেই তোমার সমস্যা, আমার সব কিছুই খারাপ, তাই না? আমি তো আপনার ভালোর জন্যই বলি ভাবি, মাঝখান দিক দিয়ে আপনি খামাখা আমার খারাপ ধরেন। আসলে আমি যাই কই তাতেই দোষ হয়ে যায়। সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে আমার মুখের। আমি এত বলি চুপ থাকতে, তারপরেও চুপ থাকে না, খালি বড় কথা বেড়ে। চুপ থাকাটাই ভালো, কেন জানো? কারণ তোমার জন্য তো এই বাড়িতে কম ঘটনা ঘটে নাই, আর সেগুলো তো নিশ্চয়ই তোমার অজানা না। হ্যাঁ, তোমার তো সবচেয়ে বড় সমস্যা হইলো তুমি কোনো একটা জিনিস না যাই না বুঝা মানুষের নিয়ে উল্টাপাল্টা ভাবা শুরু করো। কি বিষয়ে বলতেছেন? আমি তো বুঝতেছি না। কি বলছি তুমি বুঝো নাই? এই যে তুমি বললা যে চার দোকানদারের বউ বলবো, মানে খুব ঠেস মাইরা বললা। মানুষ তো চার দোকানদারের বউ না বললা ব্যবসায়ীর বউ বলতে পারে। হ্যাঁ, সেটা বললেই ভালো, সেটা বললেই ভালো। আর হ্যাঁ, আমার তো আরো অনেক প্ল্যান আছে। আমার প্ল্যান হচ্ছে আমি আর তোমার ভাই একসাথে দোকানে বসবো, বইসা আমরা জামাই বউ একসাথে দোকানদারি করবো। ইয়াল্লা, আপনি ভাইয়ের সাথে দোকানে বসবেন? এতদিন খালি নাটক সিনেমায় দেখছি মেয়ে মানুষ দোকানদারি করে, এখন এই বাড়ির বউ হয়ে আপনি দোকানে বসবেন? সি সি হইব না? তোমার এসব কথায় না আমি আর কান দিব না, কারণ তুমি খুব ভালো করেই জানো যে তালেব মানুষটা একটু বোকাশোকা, সে টাকা পয়সার হিসাব নিকাশ রাখতে পারবে না, ওইগুলো সব আমারই রাখতে হইবে। তো আপনাকে দোকানে কোনো কর্মচারী রাখবেন না? না, এখন কর্মচারী নিব না, দোকান যদি বড় হয় তখন নিব। আর তুমি জানো না
দোকানে যদি মেয়ে মানুষ থাকে তাহলে কাস্টমার বেশি আসে। আপনি মেয়ে মানুষ? হ্যাঁ, তো আমার চেহারা তো নায়িকাদের মতো। তোমার ভাই বলে আমি যখন সাজগোজ করি তখন নাকি সিনেমার নায়িকাও ফেল। হ্যাঁ হ্যাঁ, আমি চুলায় ভাত চড়াই আসছি, আমি তো ভুলেই গেছি। আচ্ছা যাই। ভাইজান অবশ্য কথা ভুল বলে নেই, মেকআপ না করলে লাইটে না দাঁড়ালে তো মাস্ক আলাদা করা যায়।